ওয়েলকাম টু পার্ক স্ট্রিট ইন ক্রিসমাস অ্যান্ড সবাইকে মেরি ক্রিসমাস অ্যান্ড প্রি হ্যাপি নিউ ইয়ার। আমার ট্র্যাভেল চ্যানেলও সবাইকে মোস্ট ওয়েলকাম। আজকে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটে। এই পার্ক স্ট্রিট প্রত্যেকবার ক্রিসমাস ও হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে দারুণভাবে সাজানো হয়। আমি গত বছর এসেছিলাম এবং গত বছরেরও ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিও সবাই খুব পছন্দ করেছিল, তো যার জন্য এবছরও চলে এলাম যে পার্ক স্ট্রিটে দেখি এবছরে নতুন কি সাজিয়েছে। তো প্রত্যেকবারই খুব সুন্দর করে সাজানো হয়, কিছু কিছু জিনিস সেম থাকে, কিছু কিছু জিনিস নিউ থাকে। তো খুব ভালো লাগে এই সময়টা আসতে গেলে। এখনও ক্রিসমাসের জাস্ট দুদিন বাকি, তার আগেই এইভাবে সাজানো হয়ে গেছে। ইভেন বোধহয় 4-5 দিন আগে থেকেই এরকমভাবে সাজানো হয়ে গেছে। এবছরে নতুন কী কী খাবার স্টল এসেছে সেগুলো আমি কভার করব। তার সাথে লাস্টে আমি অ্যালেন পার্কেও যাবো, অ্যালেন পার্কটা টোটাল কভার করব, সেখানে কীভাবে সাজানো হয়েছে। অ্যালেন পার্কের ভেতরেও বিভিন্ন রকম খাবারের স্টল থাকে, লাইভ ফাংশন হয়, তো সব কিছুই আমি কভার করব। তাই প্লিজ উইদাউট স্কিপ এন্ড পর্যন্ত ভালো করে দেখুন। এই জায়গাটা পার্ক হোটেলের সামনেটা, এই জায়গাটাও প্রত্যেকবার দারুণ করে সাজানো হয়, এবারও হেভি করে সাজানো হয়েছে এবং রাস্তার উপর দিয়ে পুরো লাইটে একেবারে পুরো রাস্তাটাকে ভরিয়ে দেওয়া হয়। আর নাচ গান মজা মস্তি, মানে সবাই পুরো ফেস্টিভ মুডে থাকে। ভেতরেও বিভিন্ন রকম ফাংশন হয়, তো জাস্ট মানে এলে হেভি লাগে এই জায়গাটা। এবার এখান থেকে শুরু হচ্ছে ফুড স্টল। এখানে যত রকম খাওয়া আপনার খেতে ইচ্ছে করবে, মোটামুটি সব রকম খাবারই এখানে পাওয়া যায় এবং বিভিন্ন রকম ডিশ, বিভিন্ন রকম মানে বিদেশি ডিশ থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়। তো আমি একে একে কভার করছি, তো আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কত রকমের এখানে আইটেম, কত রকমের খাবার এখানে ফুড স্টলে পাওয়া যায় এবং এই ঠান্ডার মধ্যে সবাই সেগুলোকে খায়, সেগুলোকে এনজয় করে, তার সাথে সাথে ঘুরে, মানে সবাই খুব দারুণভাবে জিনিসটাকে উপভোগ করে। হাতে রেকর্ডিং স্টিক দেখে সবাই তাদের দোকানে ওয়েলকাম করছে এবং প্রত্যেকেই বলছে যে দোকানের যে শপ নেম আছে সেইটাকে কভার করতে। এখানে যে কাউন্টারগুলো বা শপগুলো হয় তাদের প্রত্যেকেরই স্পেশালিটি থাকে কোনো খাবারের ওপরে, তো সেটা আমি জানতে পারতাম, কিন্তু সেটা করতে গেলে অনেকটা লেন্দি হিসাবে ভিডিও বলে, সেটা আমি আজকে আর করলাম না। আর এখানে প্রত্যেকটা কাউন্টারেরই
খাবার একদম কোয়ালিটিফুল খাবার, কোয়ালিটি প্রোডাক্ট, এবং প্রত্যেকটা খুব হাইজিন মেনটেন করে তারা সার্ভ করে বা তারা তৈরি করে, এবং বেশিরভাগ খাবারই এখানে চোখের সামনে মানে অর্ডার দেওয়ার পরে বানিয়ে দেয়। তো যার জন্য এখানে খেতে গেলে কোনো রকম সমস্যা বা হাইজিনের কোনো রকম প্রবলেম হবে না। তো একদম সবাই যার জন্য এখানে এসে খুব ভালোভাবে চুটিয়ে খায়, এটাকে এনজয় করে।
অ্যালেন পার্কের ক্রসিং পর্যন্ত এই ফুড স্টলগুলো থাকে। তো ফুড স্টলগুলো দেখতে দেখতে কভার করতে করতেই অ্যালেন পার্কে চলে এসেছি। তো জাস্ট এই রাস্তাটা ক্রস করলেই ওপারে অ্যালেন পার্ক। রাস্তা ক্রস করে অ্যালেন পার্কে চলে এসেছি এবং অ্যালেন পার্কের জায়গাটা কি দারুণ করে সাজানো হয়েছে এবং এখানে একটা বিশাল হিউজ একটা ক্রিসমাস ট্রি করা হয়েছে এবং পুরো ক্রিসমাস ট্রিটা একদম গিফটে ভরা। তো জাস্ট দারুণ লাগছে, অ্যামেজিং বানিয়েছে এটাকে। অ্যালেন পার্কের ভিতরটা এসে নিয়ে মনে হচ্ছে যেন কোনো ডিজনি ওয়ার্ল্ডে চলে গেছি। পুরো আলোর দুনিয়া, আলোর জগৎ, চারিদিকে এত সুন্দর করে সাজানো, মানে জাস্ট দারুণ, মানে এলে বোঝা যায় যে কত সুন্দর করে সাজানো হয়েছে। এবং হিউজ বিশাল বিশাল গাছগুলোতে যে এইভাবে কী করে এত উপর পর্যন্ত লাইট দিয়ে সাজায় আমি জানি না। তো জাস্ট দারুণ করে মানে ইউনিক সাজানো হয়েছে। পাশেই লাইভ প্রোগ্রাম চলছে। তো জাস্ট মানে দারুণ এই জায়গাটা এখন, মানে ফিলিংসটা একটা দারুণ মনে হচ্ছে। এখানে যীশুখ্রিস্টের জন্মের কাহিনীকে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। অ্যালেন পার্কের ভেতরেও বিভিন্ন রকম ফুড স্টল থাকে। তো সেই বিভিন্ন রকম ফুড স্টল এখানে বসেছে। এখানেও বিভিন্ন রকম স্ন্যাক্স, পেস্ট্রি, কেক সব কিছু এখানে পাওয়া যায়। তো এখানেও সামনেই বানিয়ে দেয় এবং খুবই হাইজিন মেনটেন করে এরাও সেম একইভাবে সেগুলোকে প্রসেস করে। এগুলো কিন্তু কোনো খাওয়ার জিনিস না, এগুলো প্রত্যেকটা হচ্ছে মোম দিয়ে তৈরি, প্রত্যেকটাই মোমবাতি এবং প্রত্যেকটারই উপরে সূর্যে লাগানো আছে। তো এগুলো জ্বালতে গেলে ক্রিসমাসের সময় খুব সুন্দর লাগবে ঘরে দেখতে। তো মোম দিয়ে তৈরি এই বিভিন্ন রকমের ডিজাইন স্ট্রাকচার।
ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার ট্র্যাভেল চ্যানেল, ঘোরার ওপরই চ্যানেল। তো আপনারা ঘুরতে গেলে আপনাদের আশা করি হেল্প হবে, কারণ বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া থাকে সব কিছু ঘোরা সম্পর্কিত। তো প্লিজ সাবস্ক্রাইব, আর তাহলে নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনও পেয়ে যাবেন। এখানে সুন্দরবনের পিওর 100% ন্যাচারাল অরিজিনাল হানি মানে মধুও পাওয়া যায়। তো সেটাও আপনারা আসতে গেলে এখান থেকে পারচেস করতে পারেন। ফ্লুরেসের এন্ট্রান্স গেটটাকে কি দারুণ করে সাজিয়েছে, জাস্ট দেখুন, মানে জাস্ট দারুণ লাগছে, অসাধারণ লাগছে। আর এই সাজানো লাইটিং উৎসব সব কিছু 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। তো হাতে এখনও অনেক দিন টাইম আছে, 7-10 দিন টাইম আছে। তো আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন, নিলে দারুণ লাগবে। আর ভিডিওটা কেমন লাগলো সবাই একবার প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। আর প্লিজ আরেকবার আমি রিকোয়েস্ট করে রাখছি, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এটা আমার ঘোরার চ্যানেল, আপনাদের ঘুরতে গেলে বিভিন্ন রকমভাবে হেল্প হবে চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে। তাহলে আজ এই ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।